আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আলু দিয়ে ডোনাট তৈরি করব খুবই সহজভাবে, কোনো প্রকার সিদ্ধ বা কাটাকাটি ঝামেলা ছাড়াই। তো চলুন, আমি এই জন্য এখানে 3টা আলু চোষা ছাড়িয়ে নিয়েছি, আর এগুলোকে এখন আমি সুন্দরভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 3-4 বারের মতো আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটা ছাঁকনিতে তুলে নেব, যাতে পানি থাকলে সেগুলো পড়ে যায়। আর এই ডোনাটে কোনো প্রকার পানি থাকা যাবে না, সেই জন্য আমি আলুগুলো হাত দিয়ে চেপে চেপে নিয়ে পানি ছড়িয়ে নিয়ে এখানে আরেক বাটিতে রেখে দিচ্ছি। এভাবে আমি এখানে সবগুলো আলু চেপে চেপে নিয়েছি। এখন এই আলুতে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, একটু ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এটাকে সাইডে রেখে আমি এখানে একটা ছোট পাউরুটির প্যাকেট নিয়েছি, আর এখান থেকে আমি 12টার মতো পাউরুটির টুকরা নিয়ে নিব। আর এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করার সুবিধার জন্য এগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি। এগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। স্বাদ মতো এখানে লবণ দিবেন, যা যতটুকু প্রয়োজন। এখন হাত দিয়ে আমি একসঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নেব। এই আলুর ডোনাট বানানো খুবই সহজ, আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদেরকে আপনারা চাইলে এভাবে খুব সহজেই ডোনাট তৈরি করে দিতে পারবেন। এখানে আমার মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কেমন হবে। এটা একটা ডো তৈরি করে নিয়েছি আলু আর পাউরুটির ক্রাম্ব দিয়ে। এখন 2 হাতে দিয়ে আমি এটাকে গোল গোল করে ঠিক পেঁয়াজি শেপে তৈরি করে নিব। একটু বড় সাইজ করে নিতে হবে। আর হাতের আঙ্গুল দিয়ে মাঝখানে এটাকে আমি ফুটা করে নিচ্ছি। যেহেতু এটা ডোনাট, তাই ডোনাটের আকৃতিতে এইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি ভাজার জন্য। তেলগুলো গরম হলে এগুলোকে এক এক করে আমি তেলে ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে ওলট পালট করে অল্প আঁচে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। হাই হিট দিলে কিন্তু ভিতর থেকে এটা পুরোপুরি হবে না। আর এখানে আমার এই ব্রেড ক্রাম্বগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে এক এক করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো এখানে ভেজে নেব। এই হলো ডোনাট। খুব সহজেই বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।